বস, এখন আমরা কথা বলবো হইচইয়ের লেটেস্ট ওয়েব সিরিজ অনুসন্ধান নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে শুভশ্রী গাঙ্গুলি। তো কেমন লাগলো এই শোটা? এখানে আছে টোটাল 7টা এপিসোড, মোটামুটি 25-30 মিনিটের মধ্যে। একটা এপিসোড তাও বেশি, 6 থেকে 7 হয়েছে। আগামী দিন আশা করছি 8, 9, 10ও হবে। তো কেমন হলো এই সিরিজটা? দেখুন, শুভশ্রী গাঙ্গুলি, আমি বারবারই কথাটা বলি, যেরকম ধরনের স্ক্রিপ্ট চুজ করছে এবং যেভাবে সে ক্যারেক্টার বাচ্ছে, মানে ধরুন একটা ছবি মোটামুটি লেগেছে আপনার, কিন্তু তার পারফরমেন্সকে আপনি ডিনাই করতে পারবেন না। এবং যদি সে এরকম কোনো কাজের সাথে যুক্ত হয়, যদিও সে এরকম ধরনের বেশ কিছু কাজ করেছে যেখানে ধরুন ডিরেক্টর ভীষণ ভালো এবং ক্যারেক্টারটাও ব্যাপক দিয়েছে, তাহলে সেই ছবিটা না যে কী হবে, তার লহগৌরাঙ্গের নামড়ে আসছে কিছু মাসে। আমি সেই ছবিটা ভালো হোক, তার কারণ সে যদি জায়গা পায় সে ব্যাপক কাজ করবে। তো অনুসন্ধান নিয়ে আমার যেটা এক লাইনে বলার, সেটা হচ্ছে অনুসন্ধান সিরিজটা আমার ডিসেন্ট লেগেছে। এই শোয়ের যে এন্ডিংটা, শেষের যে এপিসোড, সেখানে শোটা অনেক বেটার হয়ে যায়। বাট ওভারঅলে শোয়ের মধ্যে বেশ কিছু সমস্যা রয়েছে, কিন্তু শুভশ্রী গাঙ্গুলির পারফরমেন্স সেটা আপনি ডিনাই করতে পারবেন না। তার কাজ ভীষণ ভালো। গল্পটা আমি একটু করে বলছি। এখানে অনুমিতা সেন একজন অনেস্ট জার্নালিস্ট, জেলে একজন পলিটিশিয়ান ডাকছে যে কারাপ্টেড, যে কারণে সে জেলে রয়েছে। এবার জেলে যখন এই রিপোর্টার যাচ্ছে, তখন সে দেখতে পাচ্ছে একজন আসামি যে প্রেগনেন্ট। এখান থেকে শুরু হচ্ছে তার ইনভেস্টিগেশন এবং এমনই ভাগ্যের খেলা, তাকে তার প্রেগনেন্সির সময় জেলে পৌঁছাতে হচ্ছে। এরপর কী হবে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে হইচইতে গিয়ে এই শোটা দেখতে হবে। সিরিজের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই শোয়ের জন্য কিছু পজিটিভ দিক রয়েছে, আবার বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে। শোয়ের প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এখানে পারফর্মাররা খুব ভালো কাজ করেছে। শুধুমাত্র শুভশ্রী গাঙ্গুলি নয়, এখানে কিন্তু মানে অনেকেই শোতে এমন কাজ করেছে যে পারফরমেন্সের জন্য আপনি শোটা দেখতে পারবেন। শুভশ্রীর ইমোশনাল সিন বলি, বা এখানে ধরুন ফেস অফ হচ্ছে, বা একটা এমন জায়গা যেখানে আপনি বুঝতে পারছেন যে একটা অ্যাকশন যদি হতো জমে যেত, কারণ সেরকমই তার চাউনি, বা পেন্সিল কারো গলায় গুঁজে দিচ্ছে, বা এমনভাবেই তার এন্ট্রি হচ্ছে, বা সে যখন খিস্তি করছে, সেগুলোর যা প্রেজেন্টেশন এবং শুভশ্রীকে যেরকম দেখতে লাগছে, ভীষণ সুন্দর তো লাগছেই, ইমোশনাল সিনগুলোয় আপনি ফিল করতে পারবেন তার পেনটা। তো শুভশ্রী গাঙ্গুলির পারফরমেন্স খুব ভালো। এখানে সেকেন্ড বেস্ট হচ্ছে খুব কম তার স্ক্রিন অন টাইম, হিসাব মতো তার কেমিও বলা যায়, সেটা হচ্ছে সোহিনী সেনগুপ্ত। তাকে নিয়ে না একটা স্পিন অফ করা যেতে পারে। ওই ক্যারেক্টারটা জাস্ট টেরিফিকভাবে সে প্লে করেছে। হ্যাঁ, ক্যারেক্টারের লেখার মধ্যে আপনি একটা বুঝতে পারবেন যে একটা ইন্সপিরেশন রয়েছে, বাট তার কাজ, তার ওই যে ফোনে কথা বলা বা হচ্ছে গান করা আয়নার সামনে, আমার দারুণ লেগেছে। এখানে যদি সাহেব বলি, এখানে যদি বলি হচ্ছে সাগ্নিক, বা এখানে যদি বলি হচ্ছে সৌম, বা এখানে যদি বলি হচ্ছে অরিত্র, প্রত্যেকের কাজ নিজের জায়গায় একদম ঠিক হয়েছে। অ্যান্টাগনিস্টের চরিত্র যেরকম হওয়া উচিত, বেশ ভালো লেগেছে আমার। তবে তাকে ইদানিং সব ছবিতেই অ্যান্টাগনিস্টে প্রেজেন্ট করা হচ্ছে, একটু অন্যরকম চরিত্র দেওয়া হোক, সে খুব ভালো অ্যাক্টর। আর অরিত্র আমার মনে হয় তার আরও বেশি কাজ পাওয়া উচিত, সে ভালো কাজ করেছে। এখানে বিলকিসের চরিত্রটাও ভালো লাগবে আপনাদের। তো পারফর্মাররা সবাই নিজের জায়গায় বেশ ভালো কাজ করেছে। এই শোয়ের যে মেকিং, সেটা হইচইয়ের বাদবাকি কাজের থেকে অনেক বেটার। এর যে ওপেনিং সিনটা, ওই বৃষ্টি হচ্ছে, জেলের মধ্যে গাড়ি ঢুকছে, একদম শেষ অবধি ওই কন্টেনার, সেখানে গাড়ি এসছে, যেভাবে ট্রিট করেছে, লুক অ্যান্ড ফিল ডেফিনেটলি অনেক বেটার। এই শোয়ের যে আইডিয়াটা, সেটা কিন্তু বেশ ভালো। যদি গোটা সিরিজের স্ক্রিন প্লে ভালো হতো, তাহলে এই শোটা হয়তো অনেক বেটার জায়গায় যেতে পারতো। হয়তো এটা হয়নি, বাট আইডিয়াটা ভালো। এই সিরিজের যে শেষের এপিসোডটা, সেটা কিন্তু আপনাকে একটা মজা দেবে, সেটা অনেক বেটার বাদবাকি এপিসোডগুলোর তুলনায়। কারণ আমার কোথাও একটা গিয়ে এই শোটা খেয়ে হারিয়ে ফেলছিল মনে হচ্ছিল, কিন্তু লাস্ট এপিসোডে শোটা বেটার জায়গায় পৌঁছে যায়। প্রোডাকশন ভ্যালু বললামই ভালো, আমি জেলটাকে যেরকমভাবে দেখিয়েছে, কয়েদিদের যেরকমভাবে দেখিয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ভালো। তো এই ছিল সিরিজের পজিটিভ দিক। এবার যদি শোয়ের নেগেটিভ দিক বলি, শোয়ের প্রথম নেগেটিভ দিক হচ্ছে সিরিজের প্রথম গল্প বলার যে ধরনটা, সেটাতে আমার একটা খুব বড় সমস্যা মনে হয়েছে। ধরুন একজন ক্রিমিনাল, এবার তার সম্পর্কে আমি কিছু তথ্য অনেক দিন ধরে আস্তে সাজিয়েছি, এবার সেটা সে জেনে গেছে, এবার দেন সে আমাকে তার কাছে ডাকলো ওয়ার্ন করার জন্য, দেখলো আমি শায়েস্তা হচ্ছি না, তারপরেই না সে আমাকে শায়েস্তা করার চেষ্টা করবে। এখানে যে অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার, আমি একটু উজ্জ্বর্য করে বলছি, আপনারা সিরিজটা দেখলে বুঝতে পারবেন যে অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার, সে প্রথমেই প্রোটাগনিস্টকে জেলে ডাকছে, সে আসছে, এবং তখনই প্রোটাগনিস্ট জানতে পারছে যে
জেলের মধ্যে এরকম ধরনের জিনিসপত্র হয়, তাহলে হিসাব মতো এ সুখে থাকতে ভূতে কেলালো। এর তো প্রোটাগনিস্টকে ডাকার কথাই না জেলে। বা যদি প্রথমে এমন হতো যে এ যাকে ভালোবাসে তার আমি বড় করে একটা ক্ষতি করে দিলাম, এবং তারপর সে একটার পর একটা ল্যাডার চড়ে 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 আমার কাছে আসতো, মানতে পারতাম আমি। এই অ্যান্টাগনিস্ট বেচারা এ প্রথমেই একে কেন ডাকলো, এবার একে ডেকে নিয়ে ওয়ার্ন করে দিল, তারপরে এর ভেতরে কোথাও একটা গিয়ে আমাকে ওয়ার্ন কেন করলো, এবার আমি এর পিছনে লাগি। মানে কোথাও একটা গিয়ে অ্যান্টাগনিস্ট নিজেই চাইলো যে এ আমার ঘাটা চুলকে দিক, আমার ঘায়ের মধ্যে নুনের ছিটে দিক। মানে এটা খুব অদ্ভুত না? এরকম একটা ভীষণ গণ্ডগোলের বিষয় আমার রাইটিংয়ে মনে হয়েছে, যে কারণে আমার এই বিষয়টা একদম ভালো লাগেনি। সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে এই যে জেলটাকে তারা এরকমভাবে লুক অ্যান্ড ফিল দেখাচ্ছে, এরকম একটা ক্যারেক্টার তৈরি করেছে, পাওয়ারফুল, ভালো কথা। এবার ধরুন সেখানে আরও একটা ক্যারেক্টার রয়েছে যে এই মেয়েটাকে কোথাও একটা কি সাহায্য করতে চায়, তার ইমোশনটা ফিল করে, তার সাথে বন্ধুত্ব করতে চায়। এবার সেই বিষয়টা, সেই কেমিস্ট্রিটা কি করে ফিল হবে? সেটা ফিলই হয় না। ধরুন আপনি দেখতে বসলেন এক হাসিনা থি, সেখানে উর্মিলার সাথে যার বন্ডিং হচ্ছে বা ওই যে এসকেপটা বা ওদের যে প্ল্যানিংটা, ওটা আপনি ফিল করতে পারবেন, আপনি ওটা ফিল করতে পারবেন। বা ধরুন কারাগার, হইচইয়ের সিরিজ, তার যে ফার্স্ট হাফটা, মানে ওটাকে দুটো খণ্ড করা হয়েছিল, পার্ট 1 পার্ট 2, পার্ট 2 সেরকম নয়, বাট পার্ট 1-এ যে বিল্ড আপটা সেটা প্রপার, এবং সেখানে যে 6খানা বা 7খানা এপিসোডে বানানো হয়েছে, ওই যে ছোট ছোট ফুটস্টেপে ওই বিল্ড আপটা তৈরি করে দিয়েছে। সেখানে প্রত্যেকটা ক্যারেক্টারের আর কি, কার সাথে কি কেমিস্ট্রি পুরোপুরি প্রমিনেন্ট, এখানে সেটা একেবারেই নেই। থার্ড হচ্ছে এখানে এই যে ইনভেস্টিগেশনের চেন, সেগুলো এতটাই বেসিক লেভেলে আছে যে বিষয়টার মধ্যে যেন কোনো কিছুই নেই। মানে ওখানে যে রহস্য, যে মিস্ট্রিটার কথা বলা হচ্ছে, ওটা এমন কোনো বিষয়ই না যেটা আপনি ভাবছেন যে এমনভাবে আসবে যে আপনার মাথা ঘুরিয়ে দেবে। ওরকম রাইটিংয়ে কিচ্ছু নেই, সেটা খুব বেসিক লেভেলে, খুব সারফেস লেভেলে রয়েছে, এবং আপনার মনে হবে ট্রেলারে তো দেখিয়েই দিয়েছে, এটার মধ্যে আলাদা করে চমক কী আছে। ধরুন একটা ক্যারেক্টার যাকে আপনার ভালো মনে হচ্ছে, সে খারাপ বেরোচ্ছে, বা একটা কারোর সাথে খারাপ কিছু হচ্ছে, আপনার যেন মনে হবে যে এগুলো তো আমি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এত সহজভাবে হচ্ছে, সেগুলো কোনো রকম হাই দেয় না। এবং যে কারণে মূলত আমার 2 নম্বর থেকে 6 নম্বর এপিসোড অবধি এমন বহু জায়গা রয়েছে যেগুলো খুব ইলংগেটেড, খুব বোরিং মনে হচ্ছিলো, সেগুলো আমার জন্য একেবারেই ওয়ার্ক করছিল না। বাট ওভারঅল এই শোটা আপনি একবার দেখতে পারেন, এটা একটা ঠিকঠাক ডিসেন্ট কাজ। তবে শুভশ্রী গাঙ্গুলি, তার পারফরমেন্স ডেফিনেটলি স্ট্যান্ড আউট করবে। লাস্ট এপিসোডে এর যে মজাটা সেটা বাড়ে, এবং বাদবাকি কাস্ট তারা অনেস্টলি পারফর্ম করেছে। তো এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।